আসসালামু আলাইকুম। আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের স্বাগত। খোশবাস মালিকিয়া দরবার শরীফ কমপ্লেক্স ওয়াকফ এস্টেটের ভবিষ্যৎ উন্নয়নের যে ব্লুপ্রিন্ট বা রূপরেখা তৈরি করা হয়েছে, চলুন কোনো ভূমিকা ছাড়াই সরাসরি তার গভীরে প্রবেশ করা যাক। হযরত আব্দুল মালেক শাহ রহমহ পবিত্র মাজার শরীফকে ঘিরে মূল সোর্সে একটি দারুণ খবর দেয়া হয়েছে। খবরটি হল মাজার শরীফের জন্য অত্যন্ত আধুনিক এবং দৃষ্টিনন্দন আর্কিটেকচারাল ডিজাইনের কাজ একদম সম্পন্ন। ব্যাপারটা কিন্তু শুধু একটা সাধারণ নকশা নয়, বরং আধ্যাত্মিকতা আর আধুনিকতার এক চমৎকার মেলবন্ধন। এখন প্রশ্ন হল, কাজ তো হল, কিন্তু এর পরের ধাপ কি? এই প্রজেক্টের সময়রেখা অনুযায়ী আমরা এখন নকশা সম্পন্ন পর্যায়ে আছি। আর সবার ঐকান্তিক প্রচেষ্টার মূল টার্গেট হচ্ছে ২০ মে ২০২৬। সব ঠিক থাকলে এই নির্দিষ্ট দিনটিতেই বিশাল এই উন্নয়ন কাজের শুভ উদ্বোধন হতে যাচ্ছে। এই বিশাল কর্মযজ্ঞের পরিসরটা একবার কল্পনা করুন। মাজার শরীফের এই আধুনিক ভিশন বাস্তবে রূপ দিতে সম্ভাব্য বাজেট ধরা হয়েছে ৪ থেকে ৫ কোটি টাকা। এই বড় অঙ্কটাই বলে দেয় প্রকল্পটা কতটা বৃহৎ পরিসরে এবং কতটা সিরিয়াসলি এগোচ্ছে। মাজার শরীফের পর এবার আমরা জানব এতিমখানা উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে, যার মূল লক্ষ্য হল একটি স্থায়ী আশ্রয়স্থল নির্মাণ। এখানে জেনে রাখা ভালো, এই এতিমখানার জন্য আধুনিক ডিজাইনের কাজ কিন্তু বেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে। নকশা চূড়ান্ত হওয়া মাত্রই মূল নির্মাণ কাজ শুরু হয়ে যাবে। মানে ড্রয়িং বোর্ড থেকে সরাসরি মাঠে নামতে আর খুব বেশি দেরি নেই। আর এই প্রজেক্টের জন্য যে আর্থিক সাপোর্ট প্রয়োজন তা সত্যিই অভাবনীয়, প্রায় ১০ কোটি টাকা। বিশাল এই বাজেট প্রমাণ করে যে এতিমখানা নির্মাণে মানের দিক থেকে বিন্দুমাত্র আপোস করা হচ্ছে না। তবে শুধু তো ইটের পর ইট গেঁথে একটা ইমারত দাঁড় করালেই হবে না, তাই না? এর পেছনে ৩টি মূল লক্ষ্য রয়েছে: সম্পূর্ণ স্থায়ী পরিচালনা, একদম সুশৃঙ্খল ব্যবস্থাপনা এবং নিরবিচ্ছিন্ন সেবা। এই নিরবিচ্ছিন্ন সেবার মাধ্যমেই কিন্তু প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের সুনাম রক্ষা করা সম্ভব হবে। এবার আসা যাক নেতৃত্ব এবং স্বচ্ছতা প্রসঙ্গে। এই বিশাল রূপকল্পের সঠিক নির্দেশনা কিভাবে আসছে সেটা জানা যাক। যে কোনো বড় উদ্যোগ সফল করতে তো যোগ্য কাণ্ডারি লাগে। এই বিশাল দায়িত্বটা দেয়া হয়েছে জনাব আলী আকবর এবং জনাব হেলালের কাঁধে। তাদের প্রত্যক্ষ তত্ত্বাবধান আর নেতৃত্বেই পুরো কার্যক্রমটি পরিচালিত হবে। আর এই নেতৃত্বের পক্ষ থেকে যে প্রতিশ্রুতিটা দেয়া হয়েছে সেটা বেশ জোরালো। বলা হয়েছে প্রতিটি কাজ শতভাগ হালাল, স্বচ্ছ এবং জবাবদিহিতার মাধ্যমে সম্পন্ন করা হবে। অর্থাৎ এখানে কোনো লুকোচুরি থাকছে না, সবকিছুই হবে একদম স্বচ্ছ। এখন আমরা আলোচনা করব অনুদান প্রদানের গুরুত্বপূর্ণ নির্দেশিকা নিয়ে, যার মূল উদ্দেশ্য হল আর্থিক সততা নিশ্চিতকরণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা এবার বলি। সার্বিক স্বচ্ছতা বজায় রাখতে মূল নির্দেশিকায় কঠোরভাবে বলা হয়েছে, কারো হাতে হাতে অনুদানের টাকা দেয়া সম্পূর্ণ নিষিদ্ধ। অনুদান দিতে হবে শুধুমাত্র এস্টেটের নির্ধারিত এবং প্রাতিষ্ঠানিক মাধ্যমে। এই নিয়মটা মানা সবার জন্যই বাধ্যতামূলক। এত বড় মাপের একটা কাজ তো আর একা কারো পক্ষে সফল করা সম্ভব নয়। তাই সোর্স ম্যাটেরিয়ালে অত্যন্ত বিনীতভাবে সকলের আন্তরিক দোয়া আর সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে। আমাদের আজকের এই আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আমাদের সম্মিলিত সততা, সচেতনতা আর প্রার্থনা কিভাবে আগামী প্রজন্মের জন্য এই স্থায়ী আধ্যাত্মিক লেগাসি বা ঐতিহ্য গড়ে তুলতে সাহায্য করবে? আসুন এই বিষয়টা নিয়ে আমরা সবাই একটু গভীরভাবে চিন্তা করি। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।